All right. So last class we looked into variables, right? যে types of variables. Instance variables আর হচ্ছে class or static variable, right? So আজকে আমরা হচ্ছে গিয়ে টাইপস অফ মেথডস দেখবো, ঠিক আছে? তো মেথডস এর তিনটা টাইপ আমরা এক্সপ্লোর করব। এতদিন যে সব মেথড আমরা দেখে আসছি, দিজ ওয়্যার আওয়ার ইনস্ট্যান্স মেথডস, রাইট? যে ইট হ্যাজ টু ডু সামথিং উইথ দ্য অবজেক্ট। ওকে, আজকে আমরা নতুন যে দুই টাইপের মেথড শিখবো, একটা হচ্ছে গিয়ে ক্লাস মেথড আর একটা হচ্ছে স্ট্যাটিক মেথড। অলরাইট, সো আমরা যদি একটু লাস্ট ক্লাসের এক্সাম্পলটা একটু হালকা রিক্যাপ করি। ওকে, অলরাইট, সো আমি কি বলেছিলাম যে আমার এইম হচ্ছে যে কয়টা টোটাল অবজেক্ট ওইটার একটা কাউন্ট রাখার, তাই না? সো লেটস সে ইফ আই ডু দিস, ধরো যখনই একটা অবজেক্ট ক্রিয়েট করছি, আই এম পাসিং দ্য নেম অ্যান্ড দ্য আইডি। ওকে, অ্যান্ড দেন আই এম গোয়িং টু assign this name and assign the ID. ওকে, আর আমার কাছে ধরো আরেকটা মেথড আছে যেখানে আমি জাস্ট ডিটেলস গুলো প্রিন্ট করব। সো শো ইনফো নামের একটা ধরো মেথড আছে যেখানে আমি ইনফরমেশন গুলা জাস্ট কল করলেই প্রিন্ট করব। সো আচ্ছা, সো লেটস সে আমার কাছে একটা অবজেক্ট আছে s1. অলরাইট, s1 is equals to student and s1's name is say Alice and the ID is 123. Okay, and s2 is another object whose name is say Bob and ID is 456. So in total কি আমার অবজেক্ট দুইটা, রাইট? সো এই যে এই অবজেক্টের কাউন্টটা আমি বাড়াতে চাই, ঠিক আছে? সো ইন অর্ডার টু ট্র্যাক দিস অবজেক্ট কাউন্ট, যে কয়টা অবজেক্ট আমার কাছে অ্যাকচুয়ালি আছে, ওইটার জন্য কি আমি একটা এখানে কি করছি বলতো? এটা কি টাইপের ভ্যারিয়েবল? ক্লাস অর স্ট্যাটিক গ্লোবাল। ভ্যারিয়েবল, রাইট? ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবল, ঠিক আছে? সো এই ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবলটা আমি হচ্ছে বাড়াবো। ওকে, যখনই আমার এই ধরো অবজেক্টটা ক্রিয়েট হবে, তখনই আই ওয়ান্ট টু ইনক্রিজ দিস কাউন্ট। ওকে, সো এখন তুমি আমাকে বলো তো যে এই ক্লাস ভ্যারিয়েবলটা যে ইনক্রিমেন্ট করব, এটা কোন মেথডে ইনক্রিমেন্টটা করা উচিত? কনস্ট্রাক্টরে নাকি এই যে শো ইনফো এই মেথডটাতে? কনস্ট্রাক্টর ম্যাম। হ্যাঁ, কেন কনস্ট্রাক্টরে? শো ইনফোতে কনস্ট্রাক্টর না কেন? কনস্ট্রাক্টর ম্যাম প্রত্যেকবার রান করবে যখন আমি ক্লাসটাকে কল করব, দ্যাটস ওয়াই। এক্স্যাক্টলি। সো আমার এইমটা কি? আমার এইম হচ্ছে গিয়ে কতগুলো অবজেক্ট আছে এটা কি ট্র্যাক রাখার, রাইট? আচ্ছা, এখন চিন্তা করে দেখো যে উই নো যে আমাদের হচ্ছে গিয়ে এই কনস্ট্রাক্টরে হচ্ছে গিয়ে বাড়াতে হবে, বাট লেটস অ্যাজিউম যে আমরা ধরো শো ইনফোতে বাড়াচ্ছি, ঠিক আছে? অ্যান্ড যখন আমি কোনো একটা ক্লাস ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে চাই, হোয়াট ডু উই রাইট? এনিওয়ান? কিভাবে কল দিই আমি জিনিসটা, কিভাবে এই ডেটাটা আমরা রিট্রিভ করি? ম্যাম বুঝি নাই, আরেকবার একটু বলা যাবে? আচ্ছা, ধরো আমি কোনো একটা মেথডের ভিতর থেকে এই যে কাউন্ট যে ক্লাস ভ্যারিয়েবলটা ছিল, রাইট, ওকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, আমি এখানে কি লিখবো? আমরা যে ম্যাম ধরো ক্লাস সেলফ ডট নেম নেম, ডট কাউন্ট। এক্স্যাক্টলি, ক্লাস নেম ডট কাউন্ট। এখানে ক্লাস আমার নামটা কি? ক্লাসের স্টুডেন্ট, রাইট? সো স্টুডেন্ট ডট কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1 ধরো আমি করছি, ঠিক আছে, এই শো ইনফোর ভিতরে। ওকে, সো এই মেথডের ভিতরে এই ইনক্রিমেন্টটা করার প্রবলেমটা কি একটু চিন্তা করে দেখি, ঠিক আছে? অলরাইট, সো আমাদের এইমটা কি ছিল? কাউন্ট টোটাল নাম্বার অফ অবজেক্টস, রাইট? সো আমি যদি শো ইনফোর ভিতরে এই কাউন্টটা বাড়াতাম, তাহলে এখন চিন্তা করে দেখো এই শো ইনফোটা কি আমি চাইলে নাও কল দিতে পারি, একবার কল দিতে পারি, 1000 বারও কল দিতে পারি, রাইট? তাই না? s1 ডট শো ইনফো যদি আমি একবার কল দিই, ঠিক আছে, তাহলে কি আমার স্টুডেন্ট কাউন্টটা 1 বাড়লো, রাইট? 0 থেকে 1 হলো। ওকে,
অথবা আমি যদি ধরো শো ইনফোটা আমি যদি আরো 5 বার কল দিই S2 দিয়ে, দ্যাট ইজ অলসো পসিবল, রাইট? তখন কি স্টুডেন্ট কাউন্টটা কি 6 হয়ে যাবে না, রাইট? তাই না? সো তখন কি আমাদের এইমটা কি ফুলফিল হচ্ছে? হচ্ছে না, রাইট? কারণ আমরা কি চাই? আমরা চাই যে দুইটা যে অবজেক্ট আছে, এই যে জাস্ট দুইটাই আছে, এইটার কাউন্টটা আমাকে কি ট্র্যাক করে রাখতে হবে, ঠিক আছে? এর জন্য when we want to keep a count বা total count of the number of objects we have, always এই কাউন্টটা কোথায় বাড়াবো? আমরা কনস্ট্রাক্টরের ভিতরে বাড়াবো, ঠিক আছে? অন্য কোনো মেথডের ভিতরে আমরা এটা করব না, ওকে? সো এইখানে আমরা এই কাউন্টটা বাড়াবো, অলরাইট? কেন বাড়াবো এখানে? বিকজ যখনই একটা অবজেক্ট ক্রিয়েট হয় তখনই কি অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরটা কি কল হচ্ছে, রাইট? আর কনস্ট্রাক্টরটা কি একবারই কিন্তু কল হচ্ছে, তাই না? এগেন দেখো, S1 যখন আমি কল দিচ্ছি তাহলে কি আমার কাউন্টটা 0 থেকে কি হয়ে গেল 1, ওকে? S2 যখন আমি আবার ক্রিয়েট করছি তখন কি আমার আবার কনস্ট্রাক্টরটা কল হচ্ছে ফর S2, রাইট? তখন 1 থেকে কি কাউন্টটা 2 হয়ে গেল, ক্লিয়ার? সো এমন একটা মেথডে আমাকে এই কাউন্টারটা বাড়াতে হবে যেখানে যে মেথডটি কি অলওয়েজই একবার মাস্ট কল হচ্ছে, ওকে? সো এই which is that method? my constructor, রাইট? এর জন্য এই কাউন্টটা আমরা কোথায় রাখছি? কনস্ট্রাক্টরের ভিতরে, ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, তাহলে লেটস টক অ্যাবাউট মেথডস, ঠিক আছে? তো আমরা এই যে দেখো এই শো ইনফো যে মেথডটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটা কি এতদিন আমরা যে শিখে আসছি, হোয়াট ইজ দিস মেথড? টাইপ অফ মেথডটি কি? এটা ইনস্ট্যান্স মেথড, ঠিক আছে? দিস ইজ অ্যান ইনস্ট্যান্স মেথড, ওকে? কেন ইনস্ট্যান্স মেথড? বিকজ এই মেথডটাকে এক্সিকিউট করানোর জন্য, ওকে, এই মেথডটা যাতে রান হয় বা এক্সিকিউট করে, আমরা কি করি? আমরা একটা অবজেক্টের থ্রুতে, অবজেক্টের রেফারেন্সের থ্রুতে আমরা কল দিই না, রাইট? এই যে S1টা কি একটা অবজেক্ট, আর অবজেক্টের রেফারেন্সের থ্রুতে কি আমি একটা মেথড কল দিচ্ছি, রাইট? এটা কি ক্লিয়ার? ক্লিয়ার গাইস? আচ্ছা, হোপফুলি ইটস ক্লিয়ার। আচ্ছা 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 আচ্ছা, এখন চিন্তা করে দেখো, আমি আরো ইজি করে এই জিনিসটা একটু বলি, যদিও বাই নাও জিনিসটা ক্লিয়ার হওয়ার কথা, বাট স্টিল ধরো আমার কাছে একটা নর্মাল ফাংশন আছে, ওকে? সো এই নর্মাল ফাংশনে ধরো আমি জাস্ট প্রিন্ট করি যে ফাংশন 1, এটা ধরো প্রিন্ট হয়, এটা কোনো ক্লাসের ভিতরে না, ঠিক আছে? সো এই ফাংশনটা কি আমি যদি রান দিই, এটা কি কিছু হবে? আমি কি আউটপুটে কিছু দেখব? যদি শুধু এই দুইটা লাইন আমি যদি প্রোগ্রাম করে লিখি এন্ড দেন আমি যদি রান দিই, will I see anything in my output? না ম্যাম। না, No, রাইট? ma'am. এক্স্যাক্টলি, আমাকে কি করতে হবে? ফাংশনটা কল দিতে হবে, তাই না? তো ফাংশনটা আমরা কিভাবে কল দিই? জাস্ট ফাংশনের নামটা আমি এভাবে কল দিই, রাইট? Because I am calling this function over here, it will ping this, right? এই যে এই ডিফাইন কিওয়ার্ডটা যখনই দেখে তখন কি ডিফাইনের আন্ডারে যে ব্লকটা, এই ব্লকটা কি স্কিপ হয়ে যায়, রাইট? সো মেইন কোডে আমি যখন ফাংশনটা ফাইনালি কল দিব, only then it will execute, right? That's how basically functions work, তাই না? Now when a function is inside a class, ঠিক আছে? Now when a function is inside a class, ধরো ক্লাসের নাম হচ্ছে কি ABC, ওকে? এখন এই ফাংশনটা কি একটা ক্লাসের ভিতরে আছে, ঠিক আছে? সো যেহেতু একটা ক্লাসের ভিতরে আছে এই ফাংশনটা, ঠিক আছে, এন্ড আমি চাই যে এটা একটা ইনস্ট্যান্স মেথড হবে, ওকে? সো ফার্স্ট অফ অল, যেহেতু ফাংশনটা একটা ক্লাসের ভিতরে আছে, উই উইল নাও কল ইট আ মেথড, অলরাইট? বিকজ এটা একটা ক্লাসের ভিতরে আছে। এন্ড এটা কি টাইপের মেথড আমি চাই? আমি চাই যে ও একটা ইনস্ট্যান্স মেথড হবে, ঠিক আছে? সো ইনস্ট্যান্স মানে কি? ইনস্ট্যান্স মানে অবজেক্ট, রাইট? তার মানে কি ইট হ্যাজ টু ডু সামথিং উইথ দ্য অবজেক্ট, রাইট? সো যখনই আমি একটা ফাংশনকে ক্লাসের ভিতরে লিখি আর আমি চাই যে ফাংশনটা কি একটা ইনস্ট্যান্স মেথড হোক, তাহলে কি করি আমি? আমার ফার্স্ট প্যারামিটারে একটা কনভেনশনালি যে প্যারামিটারটা রাখি, দ্য কনভেনশন নেম ইজ সেলফ, রাইট? যে কি নেয়? যে হচ্ছে গিয়ে অবজেক্টের রেফারেন্সটা নেয়, রাইট? সো এতদিন আমরা কি জানতাম যে ফাংশন জাস্ট এভাবে কল দিতাম না আমরা? নাও যেহেতু it's inside a class, right, and I have to access that function through an object, right? Objectটা কি আমার বেসিক্যালি একটা টিকেট to get access to that instance method, right?
তাহলে কি আমাকে একটা অবজেক্ট ফার্স্টে ক্রিয়েট করতে হবে, তাই না? তো ধরো আমার অবজেক্টের নাম হচ্ছে কি obj1, দিস ইজ অ্যান অবজেক্ট অফ দ্য ক্লাস abc। ঠিক আছে, এখন এই অবজেক্টের থ্রুতে আমি ফাংশনটা কল দিব। কি করি আমি? অবজেক্টের থ্রুতে আমি এভাবে ফাংশনটা কল দিই, রাইট? সো আমি বারবার কি বলছি, একটা অবজেক্টের থ্রুতে আমি ফাংশনটাকে অ্যাক্সেস করছি, রাইট? আর অবজেক্টের সিনোনিম কি? ইনস্ট্যান্স, রাইট? সো when I want to execute function a now, right, as it is inside the class abc, I have to access it through my object, okay? And প্রথম যে প্যারামিটারটা, it's taking the reference of that object, right? So কিভাবে আমি কল দিচ্ছি? The object I created in the previous line dot the function name, right? ঠিক আছে, সো এরগো এটাকে আমরা কি বলি? ইনস্ট্যান্স মেথড। এখন কি ক্লিয়ার? Yes, ma'am. ওকে, সো এইটাই কিন্তু আমরা এতদিন বেসিক্যালি দেখে আসছি, ঠিক আছে? এখন we will talk about other two types of methods, okay? So let's talk about class method, ঠিক আছে? সো ক্লাস মেথড জিনিসটা কি? ক্লাস মেথড ফার্স্ট অফ অল জাস্ট লাইক, মানে মেথড যেভাবে আমরা লিখি একদম সেম হুবাহু ওভাবেই আমরা একটা মেথড লিখবো, বাট উইথ সাম চেঞ্জেস, ঠিক আছে? সো লেটস সি জিনিসটা কিরকম। সো অ্যাগেন আমার কাছে ধরো একটা স্টুডেন্ট ক্লাস আছে, ওকে? আমি কিছু ক্লাস ভ্যারিয়েবলস রাখবো। সো আপাতত আমি এখানে এই জায়গাটা খালি রাখি, ঠিক আছে? নাও আমার কাছে ওর কনস্ট্রাক্টরটা আছে, ঠিক আছে? কনস্ট্রাক্টর ফার্স্ট প্যারামিটারে নিচ্ছে অবজেক্টের রেফারেন্স, ওর নেম নিবে আর আইডি নিবে, ঠিক আছে? আর এই নাম আর আইডিটা ও অ্যাসাইন করবে, ঠিক আছে? অলরাইট, নেক্সট আমি চাচ্ছি একটা ক্লাস মেথড ডিক্লেয়ার করতে, ওকে? সো ধরো এই যে স্টুডেন্ট যে ক্লাসটা আমি ক্রিয়েট করছি, যতগুলা অবজেক্ট আমি ক্রিয়েট করব সবাই হচ্ছে ধরো ব্র্যাকেট স্টুডেন্ট, ওকে? সো আমি বাইরে এখন একটা ক্লাস ভ্যারিয়েবল রাখি যেখানে ধরো ইউনিভার্সিটির নাম থাকবে, ইউনি নেম ইজ ব্র্যাক ইউ, ওকে? সো দিস ইনফরমেশন ইজ শেয়ার্ড বাই অল দ্য অবজেক্টস অফ দিস ক্লাস, ওকে? সো যে কোনো ক্লাস ভ্যারিয়েবল কি shared by all the objects in the class, right? এটা কি অবজেক্ট স্পেসিফিক না, ঠিক আছে? সব অবজেক্টই কি এই ইনফরমেশনটা শেয়ার করছে, অলরাইট? আচ্ছা, তো এখন ক্লাস মেথডের কাজ হচ্ছে কি বেসিক্যালি এমন কোনো একটা ইনফরমেশন, ঠিক আছে, যেটা ধরো অবজেক্ট স্পেসিফিক না, ওইটা আপডেট করতে পারে বা কোনো একটা কিছু ক্যালকুলেশন রাখতে পারে অ্যান্ড এক্সেট্রা, ঠিক আছে? সো বেসিক্যালি ক্লাস মেথডসের ভিতরে আমরা ক্লাস ভ্যারিয়েবল নিয়েই কাজ করি, ঠিক আছে? অলরাইট, সো এখন দেখো, আচ্ছা এইটা দেখানোর আগে দেখো ক্লাস মেথডে ধরো আমার ক্লাস মেথডের নাম হচ্ছে গিয়ে আপডেট ইউনি নেম, ঠিক আছে? ইউনিভার্সিটি নেম আমি আপডেট করব। সো প্রথম প্যারামিটারটা ও নিবে হচ্ছে ক্লাসের রেফারেন্স, ঠিক আছে? প্রথম প্যারামিটারটা কি নিবে? ক্লাসের রেফারেন্স, ওকে? আর কনভেনশনালি এই যে ইনস্ট্যান্স যখন মেথডস থাকে জিনিসগুলা, প্রথম প্যারামিটার কি হয়? সেলফ না, রাইট? সেলফ বলতাম, তাই না? এখানে কিন্তু যে কোনো ইয়েস নাম ম্যাম। দেওয়া যেত, বাট কনভেনশনালি উই কল ইট সেলফ, রাইট? সো এখন যেহেতু একটা ক্লাস মেথড আমি লিখতে চাচ্ছি, প্রথম প্যারামিটারটা ও অ্যাকচুয়ালি নিবে ক্লাসের, ঠিক আছে? সো এটা কনভেনশনালি আমরা নাম দেই CLS, ঠিক আছে? দ্যাটস দ্য ফার্স্ট প্যারামিটার। আর সেকেন্ড প্যারামিটারে যদি কোনো ইনফরমেশন তুমি পাঠাতে চাও তাহলে পাঠাবা, ঠিক আছে? সো আমি ধরো এখানে একটা ইনফরমেশন পাঠাবো অ্যাকচুয়ালি যে নিউ নেম, ঠিক আছে? নিউ নেম, অলরাইট। এখন একটু চিন্তা করে দেখো, ভিতরে ধরো আমি এখন কিছু লিখি নেই, পাস স্টেটমেন্ট দিয়ে রাখলাম, ওকে? সো এখন একটু চিন্তা করে দেখো, এই যে এই মেথডটা যে আমি লিখলাম আর উপরের যেই আরেকটা মেথড আমি দেখতে পাচ্ছি উইচ ইজ বেসিক্যালি মাই কনস্ট্রাক্টর, এই দুইটার মাঝে কি অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স আছে? ম্যাম না, আপাতত নেই। রাইট, এই দুটার মাঝে কিন্তু কোনো ডিফারেন্স নাই, রাইট? এই যে সেলফ যে নিচ্ছিল, ঠিক আছে, সেলফের জায়গায় যদি আমি ধরো অন্য কিছু লিখি তাহলে কি অবজেক্টের রেফারেন্স অটোমেটিক্যালি ধরে নিবে না, রাইট? তাই না? সো ইয়েস ম্যাম। টু ডিফারেন্সিয়েট
between an instance method and a class method আমরা একটা ডেকোরেটর ইউজ করি, ঠিক আছে? আমরা কি করি? একটা ডেকোরেটর ইউজ করি। ওকে, সো দ্যাট ডেকোরেটর ইজ কল্ড ক্লাস মেথড, ঠিক আছে? নাও এই যে প্রথম যে প্যারামিটারটা, এটা অটোমেটিক্যালি অবজেক্টের রেফারেন্স ধরবে না, ঠিক আছে? কিসের রেফারেন্স নিবে? ক্লাসের রেফারেন্স নিবে। এখানে ক্লাসটাকে স্টুডেন্ট, ঠিক আছে? সো ইট উইল টেক দ্য রেফারেন্স অফ দ্য ক্লাস। ক্লিয়ার? ম্যাম আমরা কি ওরকম একটা লিখে দেবো যে @class method মেথডটা হ্যাঁ লেখার আগে হ্যাঁ হ্যাঁ, এটাকে কি বলছি আমরা? একটা ডেকোরেটর। ডেকোরেটর? অলরাইট। হুম, আগেও আমরা কিন্তু ডেকোরেটর পড়ে আসছি। রিমেম্বার ডিসপ্যাচ? ম্যাম ডিসপ্যাচ কি আমরা ইউজ করি? আমি তো ম্যাম ওটা আচ্ছা, না আমরা ইউজ করি না, আমি রেকমেন্ড করি নাই তখন, বাট Yes, আমি পড়িয়েছিলাম আর কি ডেকোরেটর জিনিসটা কি। তো এনিওয়ে, ওটা মনে না থাকলে নাই, সমস্যা নাই, ঠিক আছে? সো লেটস কাম ব্যাক টু দিস। ওকে, সো এটা কি? একটা ক্লাস মেথড। ওকে, হাউ ডিড উই ডিফারেন্সিয়েট দিস মেথড ফ্রম আওয়ার প্রিভিয়াসলি টট মেথডস লাইক ইনস্ট্যান্স মেথডস থেকে? কিভাবে ডিফারেন্সিয়েট করছি? একটা ডেকোরেটর দিয়ে, ঠিক আছে? সো যখনই এই ডেকোরেটরতে দিলাম, তখনই কি পাইথন উইল ইন্টারপ্রেট যে দিস মেথড ইজ আ ক্লাস মেথড। তার মানে কি, প্রথম যে প্যারামিটারটা থাকবে, যেই যে মানে whatever you name this parameter, ঠিক আছে? Conventionally we call it CLS. Whatever you name this, it will take the reference of the class. ওকে, আচ্ছা। তো এখন ধরো আমি এই ক্লাস মেথডটার ভিতরে আমি কি করতে চাচ্ছি, যে এই যে ইউনি নেমটা ছিল, এই ইউনি নেমটা আমি ধরো পাল্টাবো বাই দ্য নিউ নেম। অলরাইট, সো আমরা জানি যে যখনই আমরা একটা ক্লাস ভ্যারিয়েবলকে, ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে, আমরা কি লিখি বলো তো? দ্য ক্লাস নেম which is student dot that class or static variable name, right, which is in this case কি? uni name। এই জিনিসটা লিখতাম না, তাই না? ইজ ইকুয়ালস টু, ধরো আমি নিউ নেমটা দিয়ে এটাকে আপডেট করে দিব। তো এটা তো আমরা জানি, তাই না, যে এইভাবে আমি আমার ক্লাস ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করব। বাট এখন চিন্তা করে দেখো, এই ক্লাস মেথডের মধ্যে সিএলএসটা কি, কাকে রেফার করে? স্টুডেন্টকে রেফার করে না, রাইট? সো এই লাইনটার বদলে উই ক্যান অলসো রাইট অর, ঠিক আছে? অর দিচ্ছি আমি, দুইটাই কাজ করবে, ঠিক আছে? দুইটাই কাজ করবে, যেটা তোমরা প্রেফার করো। ওকে, উই ক্যান অলসো রাইট দিস CLS ডট ইউনি নেম ইজ ইকুয়ালস টু নিউ নেম, ঠিক আছে? সো দিস CLS ইজ বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু কি? এই স্টুডেন্টটা, কারণ CLS কি? রেফারেন্সটা কার? ক্লাসের রেফারেন্স, রাইট? সো CL is yes ma'am. actually pointing to student. সো যে কোনো একটা লিখলেই ইট উইল ওয়ার্ক। এটা কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো স্টিল এখন আমাকে তাও এটা বলো, যে যদি একটা কাউন্ট আমি রাখি, ঠিক আছে, এই কাউন্টটা বাড়াবো যেখানে ধরো আই ওয়ান্ট টু কিপ দ্য ট্র্যাক অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। স্টিল চিন্তা করে বলবা, ঠিক আছে, যে যদিও দিস কাউন্ট ইজ আ ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবল, এন্ড আমি বললাম যে ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবল আমরা ইউজুয়ালি হচ্ছে ক্লাস মেথডস এর ভিতরেই উই ট্রাই টু আপডেট অর চেঞ্জ অর ক্যালকুলেট, যদি কোনো ক্যালকুলেশন থাকে আমরা ওই ক্লাস মেথডের ভিতরেই করি, ঠিক আছে? কিন্তু এখন লজিক্যালি স্পিকিং আমি যদি এই কাউন্টটা বাড়াই, কোথায় বাড়ানো উচিত? কনস্ট্রাক্টরে ম্যাম। Constructor ম্যাম। ইয়েস, স্টিল কনসেপ্টরেই বাড়াবা, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে, ওকে, যে কোথায় তুমি অ্যাকচুয়ালি কাজটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছ, কি করতে হবে, প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে। ওকে, এমন না যে সব ক্লাস ভ্যারিয়েবলস আমরা সব সময় ক্লাস মেথডস এর ভিতর থেকেই আমরা হচ্ছে গিয়ে আপডেট করব বা অ্যাক্সেস করব এন্ড হোয়াটএভার। ওকে, এমনও হতে পারে যে একটা ইনস্ট্যান্স মেথডের মধ্যেও তোমার ওই ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবলটা লাগছে, ঠিক আছে? সো এই কাউন্টারটা আমরা এখানেই বাড়াবো। ওকে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ধরে নিলাম ক্লিয়ার। সো ক্লাস মেথডের আরেকটা কি বলবো অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? ইট ক্যান অলসো বি ইউজড অ্যাজ আ ফ্যাক্টরি মেথড। ওকে, ফ্যাক্টরি বলতে মানে ধরো ও হচ্ছে গিয়ে ফ্যাক্টরি কি, প্রোডাক্টস জেনারেট করে না, রাইট? সো সিমিলারলি ও হচ্ছে গিয়ে নতুন নতুন অবজেক্ট জেনারেট করে দিবে, ঠিক আছে?
So এখন চিন্তা করে দেখো, একটা এক্সাম্পল দিই আমি, যে আমার একটা অবজেক্ট আছে S1. সো অ্যাকর্ডিং টু মাই কনস্ট্রাক্টর আমার কি দুইটা প্যারামিটার আমার পাঠানো লাগবে, রাইট? সো স্টুডেন্টের মধ্যে আমি ধরো দিচ্ছি হচ্ছে গিয়ে নামটা অ্যালিস, ওকে, আর হচ্ছে আইডি উইচ ইজ সে 123, রাইট? এখন আমরা জানি যে যদি আমার প্যারামিটার কাউন্ট সেম না থাকে, ঠিক আছে, ধরো এখানে আমি পাঠাচ্ছি বব, 456, এরকম প্যারামিটার কাউন্ট যদি সেম না থাকে, তখন আমরা কি করি বলো তো? ওভারলোডিং করি না, রাইট? কনস্ট্রাক্টর ওভারলোডিং করি, রাইট? বাট এখানে আরেকটা জিনিস, আরেকটা ওয়েতেও তুমি জিনিসটা অ্যাচিভ করতে পারো, ওকে? সো এখানে যেহেতু স্পেস নেই, আই এম রাইটিং ইট ওভার হিয়ার, ওকে? সো শুরুতে আমি ক্লাস মেথড ডেকোরেটরটা দিয়ে নিলাম, ঠিক আছে? ডিফাইন করছি ধরো ফ্যাক্টরি, লিখলাম আমি, এই মেথডটার নাম হচ্ছে গিয়ে ফ্যাক্টরি মেথড, ওকে? সো ক্লাস মেথডের প্রথম প্যারামিটার কি হবে? ক্লাসের রেফারেন্সটা। এক্স্যাক্টলি, উইচ ইজ সিএলএস বাই কনভেনশন, ঠিক আছে? আর ও ধরো ইনফরমেশনটা নিচ্ছে, ঠিক আছে? ওকে, এখনো কি করবে, এই যে এটা কি পুরো একটা ইনফরমেশন, ঠিক একটা স্ট্রিং না, রাইট? সো যেখানে স্ট্রিং এর ধরো ফার্স্ট পোর্শনটা ইজ মাই নেম, রাইট? আর সেকেন্ড পোর্শনটা কি আমার আইডি, ঠিক আছে? সো এটা কি আমি স্প্লিট করব কিসের বেসিসে? হাইফেনের বেসিসে, রাইট? ঠিক আছে, এরপরে জাস্ট এটা একটু চিন্তা করে দেখো যে আমি কি এখন একটা অবজেক্ট ইজিলি ক্রিয়েট করতে পারি না? বিকজ সিএলএসটাই কি, ইটস রেফারিং টু মাই স্টুডেন্ট ক্লাস, রাইট? সো সিএলএস এর ভিতরে আমি যদি জাস্ট নেমটা পাঠিয়ে দেই আর ইন্টিজার আইডি যদি পাঠিয়ে দেই, তাহলে কি একটা সাকসেসফুলি আই উইল বি এবল টু ক্রিয়েট অ্যান অবজেক্ট, রাইট? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কনফিউজ থাকলে আমি আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, দেখো, সিএলএসটা কাকে পয়েন্ট করে? ক্লাসকে রেফার করে, রাইট? উইচ ইজ স্টুডেন্ট, তাই না? আচ্ছা, যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, ওকে, হোয়াট ডু উই ডু? আমরা S2 ইজ ইকুয়ালস টু কি ক্লাসের নেম অ্যান্ড দেন দ্য ইনফরমেশন, রাইট? তাই না? সো এই জিনিসটা আমরা এতদিন শিখে আসছি, কি কি করতাম আমরা বেসিক্যালি? উই ইউজ টু ডু ওভারলোডিং, রাইট? কনস্ট্রাক্টর ওভারলোডিং করতাম, তাই না? বাট এই সেম কাজটা আমরা এখন অন্য আরেকভাবেও অ্যাচিভ করতে পারবো। কিভাবে দেখো, এই S2টা যদি আমি এভাবে কল দেই, যে সে আমি কি করছি, এই ক্লাস মেথডটা কল দিয়ে আমি একটা অবজেক্ট কি প্রডিউস করতে চাচ্ছি, তাই না? সো আমি এখানে ক্লাস মেথড কিভাবে কল দিতে হয় আমি এটাতে আসছি, ঠিক আছে? তার আগে আমি ধরো এই ইনফরমেশনটা পাঠালাম, এই যে 456 এন্ড দেন দ্য স্ট্রিং ক্লোজেস, ওকে, এই ইনফরমেশনটা ধরো আমি পাঠালাম, ঠিক আছে? এই বব 456টা রিসিভ করছে হচ্ছে গিয়ে দিস ইনফো, অলরাইট? এই ইনফোটা, সেই ইনফরমেশনটা কি রিসিভ করলো, ওকে? অ্যান্ড দিস ইজ আ কি ক্লাস মেথড, যেখানে প্রথম প্যারামিটারটা ইজ পয়েন্টিং টু দ্য ক্লাস অ্যান্ড দ্য সেকেন্ড প্যারামিটার ইজ টেকিং দ্যাট ইনফরমেশন বব হাইফেন 456। এতটুকু তো ক্লিয়ার, ঠিক আছে? মেথডটা আমি জাস্ট নর্মালি কল দিচ্ছি, যেখানে মেথডের প্রথম রেফারেন্স হচ্ছে গিয়ে ক্লাসের আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে কি আমার ইনফরমেশনটা, অলরাইট? নেক্সট আমি ইনফরমেশনটা স্প্লিট করলাম, ওকে? ইনফরমেশনটা কি ছিল? বেসিক্যালি ইনফরমেশনটা ছিল হচ্ছে গিয়ে বব হাইফেন 456, ওকে? সো এই ইনফরমেশনটাই আমি কি করছি, স্প্লিট করছি। সো ববটা আমি কোথায় স্টোর করছি? নেমে। আর আইডিটা উইচ ইজ 456 আমি স্টোর করছি আইডিতে, আর স্প্লিট করছি কি এই হাইফেনের বেসিসে, ঠিক আছে? দ্যাটস অল আই এম ডুইং, অলরাইট? নাও আই নো যে যখনই আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, হোয়াট ডু উই রাইট? ক্লাসের নেম, রাইট? অ্যান্ড দ্য ইনফরমেশন যেটা যেটা আমরা পাস করি, আর অবজেক্টের নামটা থাকে এই সাইডে, রাইট? সো এখানে ধরো অবজেক্টের নেম ইজ অবজেক্ট ওবিজে, ঠিক আছে? সো এই সেম কাজটাই আমি এখন কি করছি এখানে, ওবিজে ইজ ইকুয়ালস টু স্টুডেন্ট লিখলেও কোনো সমস্যা নাই, বাট আমি জানি যে সিএলএস ইজ রেফারিং টু মাই স্টুডেন্ট, রাইট? সো আমি যদি এই কাজটা করি, সিএলএস যেটার ভিতরে আমি ইনফরমেশন গুলা পাঠিয়ে দিব কি নেম কমা আইডি, এইটা কি আমি করতে পারি? জি ম্যাম। ইয়েস, রাইট?
কারণ সিএলএস ইজ বেসিক্যালি কি পয়েন্টিং টু স্টুডেন্ট, তাই না? সো এই যে এই সিএলএস এর জায়গায় তোমরা যদি স্টুডেন্ট লিখতা কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট আমি জানি যে একটা ক্লাস মেথডের প্রথম প্যারামিটার যে থাকে সিএলএস, ও কি ক্লাসকেই রেফার করে, রাইট? সো আমি এখানে ডিরেক্টলি চাইলেই সিএলএস লিখতে পারি। জাস্ট লাইক আমি একটু আগে বলেছিলাম না, বাম দিকে যে দেখো, এখানে তোমরা ডিরেক্টলি স্টুডেন্ট ডট ইউনিনেমও লিখতে পারো, আবার সিএলএস ডট ইউনিনেমও লিখতে পারো, রাইট? সো একই কথা এখানে। সো আমি সাকসেসফুলি কি একটা অবজেক্ট প্রডিউস করলাম, রাইট? সো এই ফ্যাক্টরি মেথডটা কি করছে, একটা নতুন অবজেক্ট প্রডিউস করছে from the information that it took, okay, when the method was called. All right. এরপর আমি কি করব, এই অবজেক্টটা ক্রিয়েট করার পরে যখনই একটা অবজেক্ট ক্রিয়েট করি, প্রুফ কি অবজেক্টটা যে ক্রিয়েট করেছি ওর লোকেশনটা না, রাইট? whenever we create an object আমরা কি ওকে একটা বক্স বা একটা স্পেস অ্যালোকেট করি, রাইট? যে স্পেসে কি লোকেশনটা থাকে, তাই না, ওই স্পেসিফিক অবজেক্টের। সো দ্যাটস দ্য প্রুফ যে দিস অবজেক্ট অ্যাকচুয়ালি এক্সিস্টস, রাইট? So then I will just return this obj, which is the reference of that object. Clear এটা? ইয়েস ম্যাম। ম্যাম আচ্ছা, এখানে কি কোনো ইফ এলস কন্ডিশন দেওয়া লাগতো? কারণ এস ওয়ান এর জন্য এখানে যেরকম দুইটা আলাদা ইনপুট দেওয়া হয়েছে, এস টু এর জন্য তো একটাই দেওয়া হয়েছে, তো এরকম কেসে কি মানে ইফ এলস দেওয়া লাগবে কোনো? আচ্ছা, তুমি এখানটায় আমি আসছি, তোমার কোশ্চেন আমি বুঝছি। S1 এ আমরা কি দুইটা ইনফরমেশন পাঠালাম না, রাইট? এখন চিন্তা করে দেখো, S2 যদি এভাবে লেখা থাকতো যে স্টুডেন্ট ক্লাস, এটা কি ক্লাস নেমটাই তো, রাইট? ক্লাস নেম আর ভিতরে কি আমি ইনফরমেশনটা পাঠাচ্ছি Bob456, রাইট? এইভাবে স্টেটমেন্টটা থাকলে আমরা কি করে আসছি এতদিন, কনস্ট্রাক্টর ওভারলোডিং করে আসছি না, রাইট? ইয়েস ম্যাম। এখন কনস্ট্রাক্টর ওভারলোডিং তুমি যেভাবে হ্যান্ডেল করতে চাও তুমি ওভাবে করবা, রাইট? ইফ এলস দিয়ে তুমি করতে পারো, বা প্যারামিটারটা হ্যান্ডেল কিভাবে করবে, তুমি ডিফল্ট প্যারামিটার, রাইট, আননোন নাম্বার অফ আর্গুমেন্টস, এভাবে তুমি জিনিসটা হ্যান্ডেল করতা এতদিন, রাইট? বাট আমি জাস্ট বলছি যে এই কাজটা এখন আরেক ভাবেও করা যায়, ঠিক আছে? যেহেতু উই আর ইন্ট্রোডিউসিং ক্লাস মেথডস এর আরেকটা প্রপার্টি হচ্ছে গিয়ে যে ক্লাস মেথডটাকে তুমি একটা ফ্যাক্টরি মেথড হিসেবেও ইউটিলাইজ করতে পারো, ঠিক আছে? সো তখন আমরা কাজটা কিভাবে করব, এই যে এই লাইনটা যে দেখছো না, এই লাইনটা কিন্তু তখন থাকবে না, এই লাইনটা আমি কেটে দিই, ওকে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই লাইনটা তখন এভাবে থাকবে না। আমরা কি করব, এটাকে আলটিমেটলি দিস ইজ আ মেথড, রাইট? তো ফর দিস ফ্যাক্টরি মেথড টু এক্সিকিউট, এই মেথডটাকে তো কল দেওয়া লাগবে, রাইট? তো আমি এখানে কল দিচ্ছি, দেখো, ডটের পরে আমার মেথডের নামটা থাকবে, আর বাম দিকে কি থাকবে, আই এম কামিং টু দ্যাট, ওকে? সো আমি কি করছি, এই মেথডটাকে কল দিলাম, ওকে? মেথডটাকে কল দিয়ে ওকে মেথডটাকে কল দিয়ে আমি ইনফরমেশনটা এখন পাঠাচ্ছি, which is Bob456. অলরাইট, এখন আমি আসি যে যখন আমি এই মেথডটা কল দিচ্ছি, আমি কিভাবে মেথডটা কল দিব, ওকে? যেহেতু এটা একটা ক্লাস মেথড, আমার কার থ্রুতে কল দেওয়া উচিত বলো তো? ক্লাস নেমের থ্রুতে। এক্স্যাক্টলি, ক্লাস নেমের থ্রুতে, বিকজ আমরা জানি যে ক্লাস ভ্যারিয়েবল যখন আমরা অ্যাক্সেস করতাম, চিন্তা করে দেখো, ক্লাস ভ্যারিয়েবল যখন আমরা অ্যাক্সেস করছি ফ্রম দ্য ড্রাইভার কোড বলো বা ফ্রম ইনসাইড আ মেথড বলো, ঠিক আছে, তখন কি ক্লাস নেমের থ্রুতে আমরা ওই ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করছিলাম না? সো সিমিলারলি, যখন আমরা ড্রাইভার কোড বা মেইন কোড থেকে ক্লাস মেথডটাকে কল দিব, কিভাবে কল দিব? ক্লাসের রেফারেন্সের থ্রুতে জিনিসটা কল দিব, ঠিক আছে? সেখানে আমার ক্লাস নেমটা কি, স্টুডেন্ট। সো স্টুডেন্ট ডট দ্যাট ক্লাস মেথড ফ্যাক্টরি মেথড, ওকে? এইটার ভিতরে আমি এই যে ইনফরমেশনটা পাঠাচ্ছি, Bob-456, which is an entire string, ঠিক আছে? তারপরে ও হচ্ছে গিয়ে ইনফরমেশনটা রিসিভ করলো এই ইনফোতে, ঠিক আছে? ইনফোতে ও রিসিভ করলো, রিসিভ করার পরে ও স্প্লিট করে তারপরে ও হচ্ছে গিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করলো, ঠিক আছে? এখন অবজেক্ট ক্রিয়েট করলে কিন্তু হলো না, ওকে? আমার কি এই অবজেক্টের রেফারেন্সটা যে হ্যাঁ, আই ক্রিয়েটেড দিস অবজেক্ট, এই যে এই প্রুফটা কি আমাকে আবার রিটার্ন করতে হবে, রাইট? সো ওই অবজেক্টের রেফারেন্সটা আমি আবার রিটার্ন করে দিলাম, যেটা কি এই যে যেখান থেকে আমার মেথডটা কল হয়েছিল, এখানে কি ওই রেফারেন্সটা এটাকে রিপ্লেস করে দেবে। এটা কি ক্লিয়ার? তখন S2 উইল বিকাম অ্যাকচুয়ালি কি, ধরো ওই অবজেক্টের রেফারেন্স বা লোকেশনটা ধরো ঢাকা, ঠিক আছে? তখন কি এই পুরা স্টেটমেন্টটা রিপ্লেস হয়ে যাবে বাই দিস লোকেশন। এটা কি ক্লিয়ার?
ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম। ম্যাম যদি এরকম আরো একটা অবজেক্ট থাকে, এটা যেমন হাইফেনের বেসিসে আমাদের স্প্লিট করতে হচ্ছে, ওটা যদি অন্য কোনো একটা মাঝখানে অন্য কোনো কিছু থাকে, তখন এর জন্য কি আমাদের ক্লাস মেথড দুইবার ডিক্লেয়ার করতে হবে? না না, তখন তুমি ইফ এলস দিবা। ধরো তুমি একটাই প্যারামিটার দেখছো, ঠিক আছে, যে বব -456, তো ওটা ধরো তোমার ক্যারল, 789, ঠিক আছে। তখন তুমি ওভাবে জিনিসটা সলভ করবা যে ইফ তোমার মাঝখানে যে, ওকে, ওটা যদি তোমার লাইক হাইফেন হয় তাহলে ইউ স্প্লিট অন দ্য বেসিস অফ হাইফেন, আর না হলে হচ্ছে কমা হলে ইউ স্প্লিট অন দ্য বেসিস অফ কমা। তখন ইটস, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট আ ডিফারেন্ট মেথড। ওকে, একটা মেথডে ইফ এলস দিয়ে জিনিসটা সলভ করতে ট্রাই করবা, ওকে ম্যাম। বুঝছো? সো আমার পয়েন্ট হচ্ছে, তোমার এতদিন যে আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিংটা শিখে এসেছি, ওকে, এই কাজটা এভাবেও করা যেতে পারে ফ্যাক্টরি মেথডের থ্রুতে, কারণ ক্লাস মেথড এখন আমরা তোমাদেরকে ইন্ট্রোডিউস করলাম। ওকে, সো ক্লাস মেথড ইউজ করেও তোমরা হচ্ছে নতুন অবজেক্টস প্রডিউস করতে পারো, অ্যান্ড ওয়ান্স ইউ প্রডিউস দ্যাট অবজেক্ট, ওকে, তোমরা ওই অবজেক্টের রেফারেন্সটা আবার রিটার্ন করে দিবা যেখান থেকে জিনিসটা কল দেওয়া হয়েছিল, যেখান থেকে মেথডটা কল দেওয়া হয়েছিল। ওকে, নাও S2 ইজ বেসিক্যালি কি, ওই অবজেক্টের রেফারেন্সটা। It will always point to that object. Clear? ইয়েস ম্যাম। আচ্ছা, তো আমি এটা জাস্ট একটা শর্ট আবার কুইক রিক্যাপ দিই যা যা বললাম, যাতে যারা এখনো একটু কনফিউজড ক্লিয়ার হতে পারো, ঠিক আছে। সো আমার কাছে একটা ক্লাস স্টুডেন্ট আছে। ওকে, এখন আরেকটা জিনিস একটু চিন্তা করে বলো আমাকে, যে এই যে ক্লাস স্টুডেন্টের আন্ডারে আমি যে ব্র্যাকিউ যে ইউনিভার্সিটি নেমটা, এটা আমি ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবল হিসাবে কেন স্টোর করছিলাম? এনিওয়ান? কারণ ম্যাম সব স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি নেমটা সেম। হ্যাঁ, সব স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি নেমটা সেম। ওকে, এখন একটু চিন্তা করে দেখো, আমাদের কিন্তু যে ইউনিভার্সিটি নেম ব্র্যাকিউ, রাইট, এটা তো কয়েকদিন আগে বলছিল না যে হ্যাঁ দ্য ইউনিভার্সিটি নেম মাইট চেঞ্জ, রিমেম্বার? সো এখন এভাবে চিন্তা ইয়েস করে ম্যাম। দেখো যে ডেটা বেজে, ঠিক আছে, যখন ব্যাকএন্ডে, বেসিক্যালি ব্যাকএন্ডে এই যে এই ব্র্যাকিউ যখন নামটা চেঞ্জ হতো, ওরা কি প্রত্যেকটা, ধরো প্রত্যেকটা স্টুডেন্ট, ওকে, এক একজন স্টুডেন্টের ইনফরমেশন, ইচ অফ ইউর ইনফরমেশন, ইচ অফ ইউ ধরো এক একজন অবজেক্টস, ঠিক আছে। সো তোমরা যে এই কয়জন ধরো এখন 49 জন আছো, ওকে, মিটে 49টা অবজেক্টস আমার কাছে আছে, ঠিক আছে। সো চিন্তা করো যে এই ক্লাস ইউনিভার্সিটিতে 49টা স্টুডেন্টস এক্সিস্ট করে, ঠিক আছে, অ্যান্ড প্রত্যেকজন স্টুডেন্ট হচ্ছে কি এক একটা অবজেক্ট। ওকে, সো এক একজন স্টুডেন্টের ইনফরমেশন কি, সবাই কি ব্র্যাকেট স্টুডেন্ট না, তাই না? তো এই যে ব্র্যাকিউ ইনফরমেশনটা যদি আমি একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হিসাবে রাখতাম, ওকে, সো যখন তোমার ইনফরমেশনটা চেঞ্জ হতো টু আবেদ ইউনিভার্সিটি, ধরো চেঞ্জ যদি হতো, তখন কি প্রত্যেকটা অবজেক্টকে কল দিয়ে দিয়ে প্রত্যেকটা অবজেক্টের জন্য কি জিনিসটা চেঞ্জ করা লাগতো না? চিন্তা করে দেখো, ইয়েস। তাই না? মানে দেখো, সেলফ ডট নেম ইজ ইকুয়ালস টু নেম, রাইট, এখানে এই লাইনটা আমরা বাইরে থেকে যদি এটাকে আপডেট করতে চাই, হোয়াট ডু উই রাইট? S1 ডট নেম, S1 ডট নেম ইজ ইকুয়ালস টু সামথিং, রাইট, উই আপডেট দিস, তাই না? সো এরকম S1 তো একটা সিম্পল একটা অবজেক্ট, রাইট, এরকম যদি 1000টা অবজেক্ট থাকে, এভাবে 1000টা অবজেক্টকে কল দিয়ে দিয়ে ওই ইনফরমেশনটা চেঞ্জ করা লাগতো না? ধরো আমার যদি ইউনিয়র ইনফরমেশনটা যদি এভাবে থাকতো যে S1 ডট ইউনি ইজ ইকুয়ালস টু ব্র্যাকিউ ছিল ধরো, ঠিক আছে, এই জিনিসটা ধরো কনস্ট্রাক্টরে ছিল, ওকে, মানে সেলফ ডট ইউনি হিসাবে ছিল, ওকে। তো বাইরে থেকে যদি আমি এটা আপডেট করতাম তাহলে কি লিখতাম আমি? S1 ডট ইউনি ইজ ইকুয়ালস টু আবেদ ইউনিভার্সিটি, রাইট। আবার S2 এর জন্য এটা লেখা লেখা লাগতো যে S2 ডট ইউনি ইজ ইকুয়ালস টু আবেদ ইউনিভার্সিটি, S3 ডট ইউনি ইকুয়ালস টু আবেদ ইউনিভার্সিটি, অ্যান্ড সো অন, রাইট। অনেক কি এটা হ্যাসেল হয়ে যেত না, রাইট? সো এরকম টাইপের ডেটা যেটা সবার জন্য সেম, সবাই শেয়ার করতে পারে, ওটাকে আমরা কোথায় রাখছি? এই যে ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবল হিসাবে আমরা রাখছি। ওকে, সো যখন জিনিসটা আপডেট হবে, একবার আপডেট করলে সবার জন্য জিনিসটা কি আপডেট হয়ে যাচ্ছে, বুঝতে পারলা? সো এরকম টাইপ অফ ডেটা যেটা কি একবার চেঞ্জ হলে আমরা চাই যে সবার জন্য চেঞ্জ হবে, ওই টাইপের ডেটাটা আমরা কোথায় রাখছি? ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবল হিসাবে আমরা রাখছি ইন দ্য গ্লোবাল জোন। ক্লিয়ার? সো ইটস নট অবজেক্ট স্পেসিফিক, ওকে, ইটস ক্লাস স্পেসিফিক। বুঝতে পারলা?
ম্যাম, আমরা হ্যাঁ, কোথায় ক্লাস ভ্যারিয়েবল বা ক্লাস মেথড ইউজ করবো এটাও কি আমাদেরকে কোয়েশ্চেন দেখে বুঝতে হবে এক্সামের টাইম, নাকি বলা থাকবে? অ্যাগেন এটা ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? এরকম কোয়েশ্চেনের কোনো ডিরেক্ট অ্যান্সার নাই আসলে, ঠিক আছে? এটা কমপ্লিটলি তোমাকে যে কোয়েশ্চেনটা সলভ করতে দেওয়া হবে ওই কোয়েশ্চেনটা পড়ে বুঝতে হবে। হতে পারে হিন্টে বলে দেওয়া আছে, এরকমও হতে পারে যে হিন্টে বলে দেওয়া নাই, তখন তোমাকে নিজেদের ফিগার আউট করতে হবে। সো কিভাবে ফিগার আউট করবে এটা তো বলে দিলাম যে দেখো, এমন একটা ইনফরমেশন যেটা তুমি দেখে বুঝতে পারছো যে এটা অ্যাকচুয়ালি সবাই শেয়ার করছে ইনফরমেশনটা, রাইট? অ্যান্ড এই ইনফরমেশনটা যখনই চেঞ্জ হবে সবার জন্যই চেঞ্জ হবে, ঠিক আছে? সো এরকম টাইপ অফ ইনফরমেশন কি আমার ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবল। ওকে, তারপর ধরো এই যে কাউন্টের ব্যাপারটা, যে ইন টোটাল কয়টা অবজেক্ট আছে আমার কাছে, রাইট? সো এই যে এই কাউন্টটা রাখার জন্য এটা কখনোই একটা অবজেক্ট স্পেসিফিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মাধ্যমে আমি কিন্তু ট্র্যাক রাখতে পারবো না। ওকে, সো এটা কি কি ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবলের আন্ডারেই আমাকে কিভাবে ডিক্লেয়ার করতে হবে জিনিসটা। ক্লিয়ার? আর জি ক্লাস ম্যাম। মেথড আমরা, হ্যাঁ, আর ক্লাস মেথড আমরা কখন অ্যাকচুয়ালি লিখছি? ক্লাস মেথড কিন্তু দেখো, নর্মাল ইনস্ট্যান্স মেথডের থ্রুতেও কিন্তু আমরা চাইলে আমাদের ক্লাস ভ্যারিয়েবলটা আপডেট করতে পারি, রাইট? তাই না? কারণ চিন্তা করে দেখো, এই যে স্টুডেন্ট ডট কাউন্ট যখন বাড়াচ্ছি, এটা কি কনস্ট্রাক্টরের ভিতরেই তো বাড়াচ্ছি, উইচ ইজ এন ইনস্ট্যান্স মেথড, তাই না? রাইট? কিন্তু আমরা কি চাই, আমাদের কোডটা অনেক স্ট্রাকচার্ড হোক, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, রাইট? খুবই স্ট্রাকচার্ড হয়ে আমাদের, মানে আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট মাই প্রোগ্রাম বা মাই কোড ইন আ ভেরি স্ট্রাকচার্ড ম্যানার, রাইট? সো টু স্ট্রাকচারাইজ মাই কোড, এর জন্য আমরা ক্লাস মেথডগুলো তখন প্রেফার করি যখন ক্লাস ভ্যারিয়েবল বা স্ট্যাটিক ভ্যারিয়েবলটার কোনো কিছু ধর আমি অ্যাক্সেস করতে চাই, ক্যালকুলেট করতে চাই বা আপডেট করতে চাই, তখন আমরা ক্লাস মেথডটা ইউজ করি। ওকে, ওই কাজগুলো আমরা সেই স্পেসিফিক ক্লাস মেথডের ভিতরে করি, ঠিক আছে? ক্লিয়ার এটা? জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, সো যে জিনিসটা উপরে করলাম ওইটাই আরেকবার একটু জাস্ট ফ্রেশ করে করছি। সো উই নো যে একটা শেয়ার্ড ইনফরমেশন আছে যে এই ক্লাসের যত স্টুডেন্ট আছে সবাই কি ব্র্যাকেট স্টুডেন্ট, ঠিক আছে? সো ইউনি নেমটা আমরা এই জন্য একটা ক্লাস ভ্যারিয়েবল হিসেবে রাখলাম, যেখানে দ্য স্ট্রিং ইজ ধরো ব্র্যাকিউ। ওকে, আর আমি চাই যে যত স্টুডেন্ট আমি ক্রিয়েট করব, যতগুলো অবজেক্ট আমি ক্রিয়েট করব, টোটাল একটা কাউন্ট আমি রাখতে চাই, ঠিক আছে? সেটার জন্য আমি একটা কাউন্ট ভ্যারিয়েবল রাখলাম। ওকে, দিস ইজ অলসো হোয়াট মাই ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবল, ঠিক আছে? এরপরে আমি আমার কনস্ট্রাক্টরে কি করছি? ওকে, কনস্ট্রাক্টরে আমার প্রথম প্যারামিটারটি কি হবে? দিস ইজ অ্যান ইনস্ট্যান্স মেথড। ফার্স্ট প্যারামিটার কি? সেলফ, ঠিক আছে? সো ধরো নাম নিচ্ছে আর আইডিটা নিচ্ছে, অ্যান্ড দেন এই নাম আর আইডিটা ও আপডেট করে দিচ্ছে, ঠিক আছে? আপডেট না, অ্যাকচুয়ালি অ্যাসাইন করে দিচ্ছে, ঠিক আছে? এই অবজেক্ট স্পেসিফাই করে দিচ্ছে। করলাম। সো এভাবে আমি কনস্ট্রাক্টরের কাজটা শেষ করলাম। ওকে, নেক্সট আমি কি করছি, যে ধরো আমার ইউনিয়নের নামটা আমি যদি কখনো বদলাতে চাই, ওটার জন্য আমি একটা মেথড ক্রিয়েট করতে চাচ্ছি, ঠিক আছে? অ্যান্ড আই নো যে এই যে ইউনি নেম, যখন আমি ইউনি নেমটা নিয়ে কাজ করব, দিস ইজ আ ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবল, রাইট? সো ওয়েন উই ডিল উইথ দিস কাইন্ডস অফ ভ্যারিয়েবল উই গো ফর ক্লাস মেথডস, ঠিক আছে? সো এই ক্লাস মেথডটা আমি যদি নর্মালি একটা মেথড হিসাবে লিখতাম, এটা ওকে, আপডেট ইউনি, যেখানে প্রথম প্যারামিটারটা আমরা নাম দিলাম সিএলএস, ঠিক আছে? আর ইনফরমেশনটা আমি এভাবে নিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু অটোমেটিক্যালি দিস সিএলএস উইল অ্যাকচুয়ালি পয়েন্ট টু দ্য অবজেক্ট। ওকে, যাতে অবজেক্টকে পয়েন্ট না করে আমরা কি করব, অ্যাট দ্য রেট ক্লাস মেথড, এই ডেকোরেটরটা ইউজ করব। ক্লিয়ার? ম্যাম একটা স্মল কোশ্চেন ছিল ম্যাম, ক্লাস হ্যাঁ, ভেরিয়েবল আর স্ট্যাটিক ভেরিয়েবল কি একই জিনিস কি মিন করে? হ্যাঁ, তাহলে কি ক্লাস আর ক্লাস স্ট্যাটিক ভ্যারিয়েবল একই। মেথড আর স্ট্যাটিক মেথডটা কি এক? না না, ডিফারেন্ট। আমি স্ট্যাটিক মেথড এখনো আসিনি, আসছি একটু পরে, ঠিক আছে? ইয়েস ম্যাম। অলরাইট, সো এই আপডেট ইউনি কি করছে দেখো, যখন আই ওয়ান্ট টু ডিফারেন্সিয়েট ইট ফ্রম অ্যান ইনস্ট্যান্স মেথড, ওকে, আমি চাচ্ছি যে এই মেথডটা কি আমার একটা ক্লাস মেথড হবে, তখন আমি একটা ডেকোরেটর ইউজ করে এই মেথডটা এখন ডিফাইন করব। নাও দিস ক্লাস, যে সিএলএস, দিস উইল অ্যাকচুয়ালি পয়েন্ট টু মাই ক্লাস, ওকে, হুইচ ইজ স্টুডেন্ট ইন দিস কেস, ঠিক আছে? তো এখানে আমি দুইভাবে জিনিসটা আপডেট করতে পারি, একটা হচ্ছে সিএলএস ডট ইউনি নেম ইজ ইকুয়ালস টু দ্যাট ইনফো, এভাবে লিখতে পারো, অথবা কি লিখতে পারো, স্টুডেন্ট লিখলেও ইটস ফাইন, ঠিক আছে? যে স্টুডেন্ট ডট
uni name is equals to info clear এটা? আচ্ছা, আর একটা প্রপার্টি আমরা কি শিখলাম ক্লাস মেথডের, যে ক্লাস মেথডকে একটা ফ্যাক্টরি মেথড হিসাবে ইউজ করা যায়, রাইট? সো আমরা যদি চাই ডেকোরেটর ইউজ করলাম, ঠিক আছে, আমার মেথডটার নাম হবে ধরো ফ্যাক্টরি। প্রথম প্যারামিটার আমরা কি লিখবো? কনভেনশনালি ইটস কল্ড CLS, ঠিক আছে। আর ধরো ও ইনফরমেশনটা নিচ্ছে যখন কল দিচ্ছে। এরপরে আমি যেভাবে ধরো যে প্রবলেমটা তোমাদেরকে দেওয়া থাকবে যে হাইফেনের বেসিসে বা কমার বেসিসে, ওভাবে তুমি জিনিসটা সলভ করবা। সো আমি ধরো জাস্ট হাইফেনটাই আমি এখানে কনসিডার করছি, ওকে। সো সে নাম আর আইডিটা আমি এভাবে স্টোর করছি, ইনফোটা স্প্লিট করে on the basis of hyphen, right? And then I'm creating the object. I'm passing this name and the ID. All right, and then I'm basically returning that object's reference. এতটুকু clear? Yes, ma'am. আচ্ছা, তাহলে এখন let's talk about static method, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস, এই যে আমি যদি ফ্যাক্টরি মেথড ইউজ করে S2 আমি ক্রিয়েট করতে চাই, আমি এখানে কি লিখবো বলো তো? ম্যাম S2 ডট তারপরে ফ্যাক্টরি স্টুডেন্ট মেথড। ডট ফ্যাক্টরি মেথড। ইয়েস, স্টুডেন্ট ডট, ঠিক আছে। S2 ডট দিলেও কিন্তু ফ্যাক্টরি মেথডটা অ্যাকচুয়ালি কাজ করবে, ওকে। কারণ কি, রিমেম্বার আমি বলেছিলাম না যে তোমার অবজেক্টের থ্রুতেও কিন্তু ধরো, রিমেম্বার দ্য এক্সাম্পল ক্রিকেট, রাইট? সাকিবও কি বাংলাদেশের রান অ্যাক্সেস করতে পারবে, রাইট? রিমেম্বার? সো যখন একটা গ্লোবাল একটা ধরো ক্লাস ভ্যারিয়েবল আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি, আমি চাইলে ওই ক্লাস নেমের থ্রুতেও অ্যাক্সেস করতে পারি, অবজেক্টের নামের থ্রুতেও কিন্তু জিনিসটা অ্যাক্সেস করতে পারি, রাইট? সো আমরা প্রেফার করি ক্লাস মেথড যেহেতু ক্লাস নেমের থ্রুতে জিনিসটা অ্যাক্সেস করব, ক্লাস ভ্যারিয়েবল যেহেতু ক্লাস নেম ইউজ করেই আমি জিনিসটা অ্যাক্সেস করব, ঠিক আছে। সো অবজেক্টের থ্রুতেও করা যায়, বাট উই ডোন্ট রিকমেন্ড ইট, ওকে। সো এখানে যদি স্টুডেন্ট ডট ফ্যাক্টরি মেথড, ওকে, এই লাইনটা না লিখে তোমরা যদি S2 ডট ফ্যাক্টরি মেথড লিখতা, ইট উড হ্যাভ ওয়ার্কড, জিনিসটা আমাদেরকে এরর দিত না, বাট ইটস নট রেকমেন্ডেড। ক্লিয়ার এটা? গাইজ এটা কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, সো তাহলে আমরা এখন স্ট্যাটিক মেথড নিয়ে একটু কথা বলি, যে স্ট্যাটিক মেথড ইজ দ্য ইজিয়েস্ট অ্যামং অল দ্য মেথডস আসলে, ঠিক আছে। দিস ইজ জাস্ট অ্যান এক্সট্রা একটা মেথড বা একটা ইউটিলিটি মেথডের মতো, ঠিক আছে, যে ধরো কোনো কিছুর সাথে এটার অ্যাকচুয়ালি তেমন একটা রিলেশন নাই, ওকে। সে যা যা ধরো তুমি সলভ করছো ওটার সাথে ধরো কোনো তেমন একটা রিলেশন নাই। ফর এক্সাম্পল, যে প্রিন্টিং যে স্টেটমেন্ট গুলো থাকে না, যে কোনো একটা মেথড যেখানে আমাকে ধরো সবকিছু প্রিন্ট করতে বলা হয়েছে, ওকে, এটা কি একটা ইউটিলিটি মেথড না, রাইট? সো দিস কাইন্ডস অফ মেথডস ক্যান বি কল্ড আ স্ট্যাটিক মেথড, অলরাইট। সো স্ট্যাটিক মেথডে কোনো রেফারেন্স অ্যাকচুয়ালি লাগে না, দেখো @স্ট্যাটিক মেথড ডেকোরেটরটা ইউজ করবা, ঠিক আছে। আর মেথডটার নাম যেই মেথডের নামই দাও না কেন, ধরো আমি দিলাম এটা হচ্ছে কি একটা ইউটিলিটি মেথড, ও কারো রেফারেন্স নেয় না, ইটস জাস্ট এমটি, অলরাইট। কারো রেফারেন্স নেয় না, তুমি যদি কোনো ডেটা পাঠাতে চাও পাঠাতে পারো, ওইটা ডিরেক্টলি তোমার জাস্ট যে কটা ডেটা পাঠাবা ওই কটা তুমি প্যারামিটার এখানে রাখবা, বাট এখানে কোনো অবজেক্ট রেফারেন্স নিচ্ছে না এই মেথডটা, বা কোনো ক্লাসের রেফারেন্সও নিচ্ছে না, ঠিক আছে। অ্যান্ড দেন যেটা করতে বলা হবে ওটাই তোমরা করবা। সো ধরো তুমি জাস্ট নর্মাল কোনো একটা কিছু প্রিন্ট করলা, প্রিন্ট সামথিং, ঠিক আছে। আর স্ট্যাটিক মেথড আমরা অ্যাগেন অবজেক্টের থ্রুতেও কল দিতে পারি, ক্লাসের থ্রুতেও কল দিতে পারি, ঠিক আছে। সো ধরো স্টুডেন্ট ডট ইউটিলিটি মেথড, সরি আন্ডারস্কোর মেথড, ঠিক আছে। এইভাবে আমি ধরো এই মেথডটাকে কল দিলাম, and then this method will execute normally. Clear এটা? This is basically the easiest among all the methods.
ম্যাম আমরা কি স্ট্যাটিক মেথডটাও অবজেক্টের রেফারেন্সে কল দিতে পারবো? হ্যাঁ পারবা। এখানে যদি s2.utility মেথড কল দাও, ইটস ফাইন। s1 ডট দাও, কোনো সমস্যা নেই। ক্লাস মেথডের ক্ষেত্রেও কিন্তু অবজেক্টের থ্রুতে পারবা, বাট ইটস নট রেকমেন্ডেড। ক্লাস নেম ইউজ করেই কল দেওয়াটা ইট লুকস মোর টেকনিক্যালি ম্যাম সাউন্ড। একটা কোশ্চেন ম্যাম, হ্যাঁ এক্ষেত্রে আমরা অবজেক্টের থ্রুতে কিভাবে কল করতে পারছি? কারণ কি আগে তো আমরা অবজেক্টের রেফারেন্স পাস করছিলাম প্রত্যেকটা মেথডে, এই জন্য এগুলোকে আমরা অবজেক্টের থ্রুতে কল করতে পারছি না। বাট এক্ষেত্রে তো আমরা অবজেক্টের কোনো রেফারেন্স পাস করছি না। হ্যাঁ, অবজেক্টের কোনো রেফারেন্স পাস করছো না, কিন্তু অবজেক্টটা কি একটা অবজেক্ট জিনিসটা কি একটা ক্লাসেরই তো অবজেক্ট, তাই না? রাইট? এই অবজেক্টটা কি একটা ক্লাসের একটা কি বলবো, ইট হ্যাজ দ্য রেফারেন্স অফ দ্য ক্লাস, রাইট? অবজেক্টটা টেকনিক্যালি চিন্তা ইয়েস করে ম্যাম, বিলংস টু দ্যাট ক্লাস, ইয়েস রাইট? ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। সো যখন তুমি ওই ডেকোরেটরটা ইউজ করছো @class মেথড, ওকে, ও অটোমেটিক্যালি প্রথম প্যারামিটারটা কি করবে, তুমি একটা অবজেক্টের থ্রুতে কল দিলেও এই অবজেক্টটা কোন ক্লাসের, ঠিক আছে, ওই ক্লাসের রেফারেন্সটা নিয়েই কাজ করবে। বুঝতে পারলা? ইট ওকে উইল ম্যাম। অটোমেটিক্যালি ডু দ্যাট। ম্যাম আর আমার প্রিভিয়াস যে ক্লাস মেথডের ওখানে একটা কোশ্চেন ছিল, এটা করতে পারি? হ্যাঁ হ্যাঁ ম্যাম আমরা এখানে S2 তে আমরা এখানে ক্রিয়েট করছি যে ওই যে লাইনটা লেখা আছে S2 equals to class dot factory method। ম্যাম আমরা যদি ম্যাম এখানে S2 তে আগে ক্রিয়েটেড করা থাকতো, এন্ড ইন দ্যাট কেস আমি আবার লিখতাম যে S2 equals to S2 dot factory method, সেক্ষেত্রেও কি একইভাবে কাজ করতো? S2 যদি আগে আমার ক্রিয়েট করা থাকে অন্য ইনফরমেশনে, ঠিক আছে, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। এরপরে যদি তুমি এটা কিন্তু খুবই মানে জাস্ট এভাবে চিন্তা করে দেখো যে অন্য একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে, ঠিক আছে, ধরো একটা স্পেসিফিক নামের অবজেক্ট ধরো ক্রিয়েট করা, ওকে, S2 নামের একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে, আবার আমি একই নামে আরেকটা অবজেক্টই কিন্তু ক্রিয়েট করছি, ঠিক আছে, তাহলে কি নতুনটাতে রিপ্লেস হয়ে যাবে? সেম এখানেও তাই। বুঝতে পারলা? ওকে ম্যাম, আর যদি আমরা যদি নরমালি কল করি যে S2 dot factory method দিয়ে কিছু পাস করি ইন দ্যাট কেস? আচ্ছা, সো ইন দিস কেস এই যে S2 is equals to student dot factory method যে কল দিলাম, এখানেই যদি আমি S2 is equals to S2 dot factory method লিখতাম, তাহলে কি হতো চিন্তা করো, S2 কে আমি ক্রিয়েট করেছি, এই ক্ষেত্রে করিনি না। এক্স্যাক্টলি, তখন কিন্তু আবার এরর দিত, বিকজ S2 কে তখনও চিনে না, রাইট? বুঝতে তো পারলা? তো এই যে এই লাইনটা এখানে তুমি যদি S1 ডট ফ্যাক্টরি মেথড কল দিতা, ওকে, ইয়েস ম্যাম। আর এখানে যদি পাস করতে Bob456, এটা কাজ করতো। বাট এটা কি একটু চিন্তা করে দেখো, এটা কি লজিক্যালি বা টেকনিক্যালি সাউন্ড মনে হচ্ছে তোমার কাছে? ম্যাম ইন দ্যাট কেস কি ও S1 এর ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিত না, মানে না S1 এর না 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 না, তুমি জাস্ট কি মেথডটাকে কল দিচ্ছ, তাই না? ইয়েস মেথডটা ম্যাম, কল দেওয়ার জন্য কি তোমার একটা টিকেট লাগবে, রাইট? বিকজ মেথডটা কি একটা ক্লাসের ভিতরে আছে, রাইট? ইয়েস পুরো ম্যাম, জিনিসটা একটা কি একটা মানে ধরো একটা বাউন্ডারি দেওয়া, ঠিক আছে, ড্রাইভার কোডের উপরের পোর্শনটুকু ক্লাসটুকু পুরোটা ধরো বাউন্ডারি দেওয়া, রাইট? সো ইয়েস ম্যাম, বাউন্ডারির ভিতরের যে কোনো মেথডকে আমাদের অ্যাক্সেস করতে টিকেটস লাগে। এভাবে চিন্তা করবা জিনিসটা, অলরাইট? ইয়েস সো ম্যাম, ইনস্ট্যান্স মেথড এতদিন যে আমরা শিখে আসছি, ইনস্ট্যান্স মেথডস গুলো আমরা কল দিতাম কিভাবে, কিসের থ্রুতে, অবজেক্টের থ্রুতে না? ইয়েস ম্যাম, অবজেক্টস গুলো আমার টিকেটস ছিল, তাই না? ইয়েস ম্যাম। রাইট? এখন ক্লাস মেথডটাকেও আমি যদি কল দিতে চাই, আমার টিকেটটা কি? ক্লাস, ক্লাস নেম, ঠিক আছে। সো যেহেতু একটা অবজেক্ট অ্যাকচুয়ালি বিলংস টু দ্যাট ক্লাস, আমরা ওই অবজেক্টটাকেও টিকেট হিসেবে ইউজ করতে পারি, ওকে, ওকে বাট ম্যাম। এটা কি টেকনিক্যালি সাউন্ড না, হুম ওকে। হুম। রেকমেন্ডেড কি, রেকমেন্ডেড হচ্ছে ক্লাস নেম ইউজ করে জিনিসটাকে কল দেওয়া। সো S2 is equals to S1 dot factory মেথড যদি তুমি দাও, কল করো, ওকে, ও ইয়েস ম্যাম। সাকসেসফুলি ফ্যাক্টরি মেথডটাকে এক্সিকিউট করবে, ওকে, বাট ইট জাস্ট ডাজন্ট লুকস টেকনিক্যালি সাউন্ড, ওকে। ক্লাস ম্যাম নেমের থ্রুতেই আমি জিনিসটা কল দিব। দ্য হ্যাঁ কোশ্চেন বলো। ইজ S1 এর তো কোনো ভ্যালু আপডেট হবে না, লাইক ইট না উইল না ক্রিয়েট না এ না নিউ না মেথড এন্ড মেথড জাস্ট রিটার্ন করবে, বাট হ্যাঁ হ্যাঁ S1 এর ভ্যালু কি কোনোভাবে না ট্রিগার না করতে পারবে না? না না, কোনোভাবেই ট্রিগার করতে পারবে না। জাস্ট S1 এর ধরো এটা টিকেট, এই টিকেটটা ইউজ করে তুমি ফ্যাক্টরি মেথডটা কল দিচ্ছ, ঠিক আছে, ওকে। লাইক কাইন্ড অফ আ রিপ্লেসমেন্ট, যে আমি স্টুডেন্টের জায়গায় আমি জাস্ট আমার স্টুডেন্ট ক্লাস একটা অবজেক্ট আমি ইউজ করছি টু হ্যাঁ হ্যাঁ, রেফার জাস্ট একটা টু দ্য ক্লাস। অবজেক্টকে, হ্যাঁ হ্যাঁ ওকে ম্যাম, এক্স্যাক্টলি, গট ইট। জাস্ট টু গেট হোল্ড অফ দিস মেথড, এই মেথডটাকে কল দেওয়ার জন্য, ঠিক আছে। সো এটা কোনোভাবেই S1 কে হ্যাম্পার করবে না, বাট অফকোর্স দিস ডাজন্ট লুক টেকনিক্যালি সাউন্ড, রাইট? কারণ তুমি S2 একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছ, কিন্তু S1 এর থ্রুতে তুমি ওই ফ্যাক্টরি মেথডটাকে কল দিলা, ইট জাস্ট ডাজন্ট লুক নাইস, রাইট? সো উই উইল ইউজ দ্য ক্লাস নেম টু কল দ্যাট ফ্যাক্টরি মেথড, ঠিক আছে। আর যে ইনফরমেশনটা তুমি পাস করলো, ওই ইনফরমেশন ইউজ করে কি করছে, একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করছে, যেই অবজেক্টের রেফারেন্সটা আলটিমেটলি এখানে পাঠিয়ে দিচ্ছে, ফেরত দিয়ে দিচ্ছে, তাই না? রাইট? সো কল স্টেটমেন্টটা কি, ওই অবজেক্টের রেফারেন্সের থ্রুতে আপডেট হয়ে যাচ্ছে। বুঝতে পারলা? এই যে কল স্টেটমেন্টটা ছিল, দিস এন্টায়ার লাইন, দিস লাইন গেটস আপডেটেড বাই হোয়াট, বাই দ্য রেফারেন্স অফ আওয়ার নিউ অবজেক্ট, ঠিক আছে। সো ইয়েস এই ম্যাম। S2টা কি বারবার এখন এই অবজেক্টটাকে কি পয়েন্ট করবে, রাইট? ওই রেফারেন্সটাকেই পয়েন্ট করবে।
Yes, বুঝতে ma'am. Like পারলা? they are the same thing. ইয়া দ্যাট দ্য সেম থিং। ঠিক আছে? ম্যাম তাহলে আপনি ফার্স্টে যেভাবে মানে করেছিলেন মানে S2টা যদি শুধু স্টুডেন্ট ক্লাস থেকে তারপর এরকম বব হাইফেন 4 5 6 থাকতো তাহলে তো আমাদের কনস্ট্রাক্টর ওভারলোডিং দিয়ে করতে হতো জিনিসটা, তাই তা? হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমি তখন এই যে এখানে দেখো কেটে দিয়েছি না এই লাইনটা, যে এইভাবে যদি লাইনটা লেখা থাকতো, ধরো তোমার ড্রাইভার কোড যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করা লাগে, ওকে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করার সময় ধরো তোমাকে এই লাইনটা দেওয়া যে S2 না দিয়ে আমি S3 দিই, ঠিক আছে? দেখো S3 দেওয়া, S3 ইজ ইকুয়ালস টু স্টুডেন্ট অ্যান্ড দেন এরকম একটা ইনফরমেশন যে ক্যারল হাইফেন 7 8 9। এইটা তো অফকোর্স কি আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং ইউজ করে করব, তাই না? বুঝতে পারলা? Yes, ma'am. জি ম্যাম, ঠিক এটাই আছে, আর কি। এক্স্যাক্টলি। বাট এই একই কাজটা আমরা চাইলে ফ্যাক্টরি মেথডের থ্রুতেও করতে পারি। ওকে, তো আমার যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করার সময় যদি এই লাইনটা দেওয়া থাকে, অ্যান্ড ইফ ইউ গাইজ আর নট ফ্যামিলিয়ার উইথ দিস, ঠিক আছে, এই জন্য আমি এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বুঝতে পারলা? যাতে জি ম্যাম, তোমরা প্যানিক তাহলে না করো। হচ্ছে যে এই মেথডটার নাম থাকলে তখনই হচ্ছে এই মেথড দিয়ে আমরা অ্যাচিভ করবো, হ্যাঁ, আদারওয়াইজ কনস্ট্রাক্টর ওভারলোডিং দিয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে দেখো মেথডটা কল দিচ্ছি কিভাবে, জাস্ট ক্লাস নেমটা থ্রুতে না, রাইট? নর্মাল মেথডটা যেভাবে আমরা কল দিতাম সেভাবে কিন্তু আমি নর্মাল যে কোনো ক্লাস মেথড যেভাবে কল দিতাম সেভাবেই কিন্তু জিনিসটা কল দিচ্ছি, রাইট? বুঝতে পারলা? বাট এখানে কি হচ্ছে, এই মেথডটার ভিতরে আসলে আমি নতুন নতুন অবজেক্ট প্রডিউস করছি। ওকে, বুঝতে পারলা? Yes, ma'am. জি ম্যাম। এইটাই, দ্যাটস ইট। আর স্ট্যাটিক মেথড তো খুবই ইজি, কোনো রেফারেন্সই নিচ্ছে না, তুমি জাস্ট ধরো এক্সট্রা যেই কাজগুলো থাকে ওই কাজগুলো আমরা হচ্ছে স্ট্যাটিক মেথডে করি। ইট ডাজন্ট টেক এনি রেফারেন্সেস। ওকে, আর একটা জিনিস চিন্তা করে দেখো, আমি সবকিছু মুছে দিই, ঠিক আছে, সবকিছু এখানে মুছি। ওকে, আই থিঙ্ক একটু হ্যাং করেছে। অলরাইট, আচ্ছা, সবকিছু মুছলাম। এখন এই যে আমি যে বলছি যে যখন ক্লাস মেথড থাকবে, ক্লাস মেথডস গুলো আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারছি? ক্লাসের থ্রুতে, রাইট? মানে কি, এগুলো কোনোভাবেই অবজেক্ট ডিপেন্ডেন্ট না, রাইট? সো আমি যদি কোনো অবজেক্ট ক্রিয়েট না করে, ওকে, কোনো অবজেক্ট ক্রিয়েট না করে আমি যদি এই কাজটা করি, চিন্তা করো যে ধর আমি এই যে এই আপডেট ইউনিয়র এই ক্লাস মেথডটা আমি কল দিব, ঠিক আছে, আই ওয়ান্ট টু ডু দ্যাট। সো আমি কোনো অবজেক্ট কিন্তু ক্রিয়েট করিনি, আমি জাস্ট লিখছি স্টুডেন্ট ডট আপডেট ইউনি, ওকে, অ্যান্ড আমি ইনফরমেশনটা ধরো পাঠিয়ে দিব যে আবেদ ইউনি। ওকে, দিস ইজ মাই ইনফরমেশন। এটা কি সাকসেসফুলি কাজ করবে নাকি না বলো তো? আমি ম্যাম কোনো অবজেক্ট ক্রিয়েট করি নাই। ইয়েস, এটা কাজ করবে, রাইট? কারণ কি, আমার এই আপডেট ইউনি যে মেথডটা, এটা কি অবজেক্ট স্পেসিফিক? নো, এটা কি ক্লাস স্পেসিফিক, ঠিক আছে? সো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি অবজেক্টস ক্রিয়েটেড, স্টিল উই ক্যান কল দিস ক্লাস মেথডস ডিরেক্টলি। ওকে, উই ক্যান অলসো কল দ্য ক্লাস ভ্যারিয়েবলস ডিরেক্টলি। ক্লিয়ার? এটা ক্লাসের রেফারেন্সের থ্রুতেই আমি জিনিসগুলো অ্যাক্সেস করতে পারছি। বুঝতে পারলাম? ইয়েস ম্যাম। কিন্তু কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি চিন্তা করে দেখো, এই যে সেলফ ডট নেম, ঠিক আছে, এটা কি একটা ইনস্ট্যান্সের ইনফরমেশন, একটা অবজেক্টের ইনফরমেশন, রাইট? সো এই টাইপের ইনফরমেশন গুলা অ্যাক্সেস করতে গেলে বা আপডেট করতে গেলে আমার কি ওই অবজেক্টটা ফার্স্টে ক্রিয়েট করতে হবে, তাই না? ক্রিয়েট করে তারপরে কি আমি ওই অবজেক্টের থ্রুতে ইনফরমেশন গুলো আমি অ্যাক্সেস করবো বা মেথড গুলো আমরা কল দিব। বুঝতে পারলা? ক্লিয়ার এটা? ম্যাম এখানে যদি কোনো অবজেক্টের থ্রুতে কল দিতাম তাহলে অন্যান্য অবজেক্টের জন্য তো অটো হচ্ছে এডিট হয়ে যেত, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি, এই জন্য কিন্তু এটা টেকনিক্যালি সাউন্ড না, বুঝছো? ধরো আমি যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি এখানে S1, ওকে, স্টুডেন্ট, তারপরে ধরো ওর নাম হচ্ছে অ্যালিস এন্ড 1 2 3, এরপর তুমি বলছো যে S1 ডট আপডেট ইউনি, ঠিক আছে, ধরো NSU, ঠিক আছে, এটা will work and this will update this information for all the other objects। ধরো S2 exist করে, S3 আছে, সব অনেকগুলো অবজেক্টস আমার কাছে ধরো আছে, সবার জন্য সবাই NSU স্টুডেন্ট হয়ে যাবে। ওকে, this just doesn't look technically sound। বুঝতে পারলা? ইয়েস ম্যাম। this will work but this is not technically sound। তো আমরা ক্লাস মেথড গুলা কিভাবে অ্যাক্সেস করব? ক্লাসের নেম ইউজ করেই অ্যাক্সেস করব, যদিও অবজেক্টের নেমের থ্রুতে জিনিসটা অ্যাক্সেস করা যায়। ক্লিয়ার? ইয়েস ম্যাম। দ্যাটস ইট গাইজ, এটাই হচ্ছে আমাদের টাইপস অফ মেথডস এর
উপরে পুরো জিনিসটা যা যা বললাম। উই ক্যান স্টপ দ্য রেকর্ডিং। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে